আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এই প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, তোমাদের এবারে কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 40 মিনিট। তো সেই জন্য তোমাদের খুব ভালো করে মন দিয়ে প্রশ্নটা আগে পড়ে নিয়ে তারপর আনসার করতে হবে। দেখো, 1 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ তোমাদের অপশান আছে, অর্থাৎ 7টা প্রশ্ন এখানে দেওয়া আছে, 7টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 1 নম্বরে যেটা রয়েছে, রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি? 2-এ মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান, মাস্টার না জমিদার? গতে হাবু থানায় গিয়েছিল কোন সময়? হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? পাখির ডানার কীরকম শব্দ শোনা যায়? জঙ্গলে মধু কাটতে কতজন লোক প্রয়োজন? এবং এতুয়া শব্দের অর্থ কী? এই 7টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। নেক্সট দেখো, 2 নম্বরে যে প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে 8 নম্বর। এখানেও কিন্তু তোমাদের অপশন দেওয়া আছে। নেক্সট দেখো, কতে যেটা রয়েছে, গল্পগুলোর কাঁধের ঝোলায় কী কী আছে? বুনো হাঁস গল্পে শেষ পর্যন্ত হাঁসেরা কোথায় ফিরে গেল? গ্রামের নাম হাতিঘর হলো কেন? এবং ঘতে দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? বিমলার অভিমান কবিতায় বিমলাকে কি কি কাজ করতে হয়? এবং পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? এরপর 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, দেখো, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। হাফ মার্কস করে আছে, 4টি করতে হবে, অর্থাৎ 2 নম্বর। প্রথমটা কি হবে? লাডাখ। নেক্সট খ হচ্ছে দারোগাবাবু, গতে গল্প বুড়ো এবং ঘতে পক্ষীরাজ। এরপরে 4 দাগে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 4 নম্বর, পদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ করো প্রাগ ঐতিহাসিক, প্রাক যুক্ত ঐতিহাসিক এবং উচ্চারণ উৎ যুক্ত চারণ। বিপরীত শব্দ কী হবে? ঠান্ডা, গরম। আর দীর্ঘ কী হবে? ক্ষুদ্র। 5-এর প্রশ্ন, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। তো এই হলো তোমাদের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা। আমি তোমাদেরকে আরও একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করছি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু একটি সাজেশন হিসেবে নিতে পারো। প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। চলে আসছি দেখি পরের সেটটিতে। থুত্তুরে শব্দটির অর্থ কী? নড়বড়ে। হাবু ও দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল, এটা আমরা আগের সেটেও পেয়েছি। এক রকমের হাঁসের নাম হলো কি? বালি হাঁস। গ্রামটার আদি নাম ছিল কি? হাতিঘর। দরবার শব্দটির অর্থ কী? জুড়ি গাড়ি হলো কী ধরনের গাড়ি? ঘোড়ায় টানা গাড়ি। বিমলার ছোট ভাইয়ের নাম কি? অবনী। এরপর 2-এর দাগে 2 নম্বরের প্রশ্ন, গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? 2টো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এবং কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? এবং লাস্ট হচ্ছে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? এরপর শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করতে বলেছে। 3 নম্বরের প্রশ্ন আছে, 9 করা ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। তার মানে এটাকে সাজিয়ে লিখতে হবে একটা সম্পূর্ণ বাক্যে। ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। খ দাগে কী হবে? খ দাগেরটা কী হবে? প্রতি সপ্তাহে হাট বসে তো গ্রামে। গ দাগে কী হবে? বিমলা সবার সব ফরমাস পালন করে। একটি উদাহরণ সহ ব্যঞ্জন সন্ধি কাকে বলে লেখো। বিপরীত শব্দ লেখো। পূর্বপুরুষ, বিশ্বাস। পূর্বপুরুষের বিপরীত শব্দ কী হবে? উত্তর পুরুষ। আর বিশ্বাস হচ্ছে অবিশ্বাস। এরপর বাক্য রচনা করো। দেশ, চাঁদ, এগুলো দিয়ে তোমরা অবশ্যই বাক্য রচনা করতে পারবে। যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।